বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم مانعة من عذاب القبر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইবরাহিম বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে کرام, আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে সমবেত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ পাকের অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিচ্ছেন বিদায় আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারছি। এজন্য সর্বপ্রথম আজকে আমরা কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহ তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। তো জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনের অন্য অন্য দিনগুলোর তুলনায় সারা সপ্তাহের সবচেয়ে সেরা দিন জুমার দিন, ঠিক না? সবচেয়ে সেরা দিন হলো কোন দিন? জুমার দিন। মুসলিমদের জন্য সবচেয়ে সেরা দিন হলো জুমার দিন। আর এই জুমার দিনে আল্লাহ পাক বান্দা বান্দি যারা নামাজ পড়তে আসে, জুমার সালাত আদায় করতে আসে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত অনুগ্রহ, দয়া, মায়া, আল্লাহ তাআলা বান্দার ওই জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত এক সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে কবিরা গুনাহ যেটা, সেটা তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। ওই গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। ওই গুনাহ করা যাবে না, গুনাহ থেকে ফিরে আসতে হবে। এমনিভাবে সেটার জন্য রোনাজারি করতে হবে, চোখের পানি জড়াইতে হবে। মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকা আইনাহু। আল্লাহ তাআলার হাবিব বলেছে যে গুনার জন্য যদি তার চোখ দিয়া অশ্রু প্রবাহিত হয়, যদি পানি বের হয়, আর সেই পানি যদি তার গাল পর্যন্ত আসে, এই গাল পর্যন্ত আসার আগেই ওই বান্দার সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্ট বুঝে গেলাম, জেনে গেলাম যে কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করা, অনুশোচনা হওয়া, যে অনুতপ্ত হওয়া, আমি অন্যায় করছি, আমার এই অন্যায় মস্ত বড় অন্যায়, এটার জন্য আমার অবশ্যই জাহান্নামে যেতে হবে যদি আল্লাহর কাছে আমি মাফ না চাই। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া
আর বলে বান্দাদের মাফ করার জন্য আরেকটা আস্তাগফার হলো যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এটা পারি না? কথা বলেন। অনেকে তো আমরা পারি, এই দোয়াটা আমরা পারি। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি বান্দা বান্দি যদি কি করে গুনাহ হয়েছে, সেই গুনার জন্য অনুরক্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহর কাছে মোনাজারি করে, আর যদি এই দোয়াটা খাস দিলে, যদি এই তওবার দোয়া যদি সে 3 বার তেলাওয়াত করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত, আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহর 99টা নামের একটা নাম হলো গফফার, আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ কি করে? ক্ষমাকারী। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সব সময় রেডি। আমি আপনি যদি এখানে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু। আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো মেহেরবান পৃথিবীতে কারো তুলনায় করা যায় না। আল্লাহ যে কি পরিমাণ বান্দাকে দয়া করে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাহলে এত মায়া মমতা যে রব করে, সেই রবের কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, এই দোয়া 3 বার বললে পরে কেমন জাহান্নামে যাওয়া সেই ব্যক্তিকে অসম্ভব। বলে গরুর যে উনান, গরুর উনান থেকে দুধ বের করে না? গরুর উনান থেকে মানুষ কি করে? দুধ বের করে। আর সেই দুধ বের করে মানুষ কি করে? আবার যদি বলা হয় যে কি করো তুমি, এই দুধটা গরুর উনানের মধ্যে উঠায় দাও, পৃথিবীর কেউ পারবো? যেই দুধটা বের হয়ে গেছে, আল্লাহ তাআলা দুধের আলোচনা 14 নম্বর পারায় করছে। ওয়াদামিল লাবানান, আল্লাহ পাক 14 নম্বর পারার মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা দুধ সম্পর্কে, দুধ কিভাবে আসে, আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। তো ওটা বিষয় না, বিষয় হলো একটা দুধ যখন গরুর উনান থেকে বের হয়ে যায়, সেই দুধ আর পৃথিবীতে কেউ পারবে না সেই উনানের মধ্যে আবার উঠাই দিতে পারবে? পারবে না। কয় এই দোয়াটা যে পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে ওই বান্দাকে ওই গরুর উনানে যেরকম দুধ উঠায় দেওয়া অসম্ভব, ওই বান্দাকে জাহান্নামে দেওয়াটা ঠিক সেরকম অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ সব সময় বলে, বান্দা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না। 24 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন। অতএব আমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা নেই, মাপ চাই। আল্লাহর কাছে আমরা মাপ চাই কবরের শাস্তি থেকে। কিসের থেকে? ঈমানের উপর যেন আমার মরণ হয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এই প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করা। ঈমান এমন এক দৌলত যে এই ঈমান ছাড়া যদি কবরে যায়, তাহলে চিরকাল সে জাহান্নামে যাবে। চিরকালের জন্য কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এজন্য ঈমান নামক দৌলত আল্লাহর কাছে দোয়া করে করে বেশি বেশি নিতে হবে, যে আল্লাহ তুমি আমার এই ঈমানের উপর অবিচল রাখো, অটল রাখো, ঈমানের উপর তুমি প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া, তোমার দয়া ছাড়া আমি পারবো না। আল্লাহ তুমি আমাকে কি করো? ঈমানের উপর ইস্তেকামাতের সাথে থাকার তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। ঈমান বড় দৌলত। আর এই ঈমান মানুষের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি ঈমান নিয়ে কবরে যায়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হিসাবে কবরে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো।
হাক্কা তুকাতি মানে হলো ভয়ের মতো ভয় করো। আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, শুধু ভয় না, ভয়ের মতো ভয়। ভয়ের মতো ভয় যদি থাকে তাহলে আমরা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝি। যেমন যদি আমার ভিতরে রাত্রেবেলায় বের হওয়ার ভয় থাকে তাহলে কোনো ক্রমে সে রাত্রে বের হয় না। মোট কথা ভয়, মানুষ বাঘ ভাল্লুক থেকে ভয় পায় এই ভয় না, মানুষ বাবা মার থেকে ভয় পায় এই ভয় না, মানুষ চুরি করতে যায় মানুষ ভয় পায় যদি ধরা খেয়ে যায় এই ভয় না। এখানে হলো আল্লাহ তাআলা যে আমাকে পাকড়াও করবেন, আল্লাহ তাআলা যে আমাকে ধরবেন সেই ভয়। সেই ভয় হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো প্রভুকে, মালিককে। আল্লাহ তাআলাকে যদি ভয়ের মতো ভয় যদি না করো তাহলে তোমার দুনিয়াতেও সমস্যা হবে, আখিরাতেও সমস্যা হবে। হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়া, কি না হয়া, মুসলমান না হয়া তোমরা কবরে যাইও না। আল্লাহ তাআলা বলেন মুসলমান না হইয়া বান্দা বান্দীদেরকে বলতেছে। কোরআন স্পষ্ট ভাষায় 4 নম্বর পারায় আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তামু, মরিও না, মরিও না, মরিও না। আল্লাহ পরক্ষণে বলেন ইল্লা, তবে মরিও, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া। এরপর তুমি কবরে আসো। মুসলমান না হইয়া বান্দা বান্দি যদি কবরে যায় আমার মালিক ছাড়বে না, ছাড়বে না, আমার মালিক শক্ত করে ধরবে। আল্লাহ তাআলার কাছে সব সময় এই প্রার্থনা করা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। একজন বুজুর্গ, তার নাম হলো হাসান বসরি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আপনি কি খাঁটি মুমিন, খাঁটি মুসলিম কিনা? এইভাবে প্রশ্ন করার পর হাসান বসরি উত্তরে বলেন শোনো, তুমি যদি আমাকে বলো আমি খাঁটি মুমিন কিনা, যদি তুমি বলো সূরা আনফালের দিক থেকে আমি খাঁটি মুমিন কিনা আমি বলতে পারি না, আমি জানি না। তবে হ্যাঁ, তুমি যদি বলো আমার ধর্ম হিসাবে আমি ইসলাম ধর্মের লোক, মুসলিম, এইভাবে যদি বলো বাপ দাদা মুসলিম ছিলেন, এইভাবে যদি বলো তাহলে আমি বলতে পারি আমি একজন মুসলিম, খাঁটি মুসলমান। হাসান বসরি যিনি এত বুজুর্গ ছিলেন, এত বুজুর্গ থাকার পরও উত্তরে বলে দিয়েছেন আমি বলতে পারি না খাঁটি মুমিন কিনা। আর আমরা তো তাদের থেকে অনেক নিচুর কথা। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, তুমি আমাদেরকে খালেস মুমিন হিসাবে কবুল করে নিও। কি হবে খালেস মুমিন যদি কবুল করে? খালেস মুমিন হিসাবে যদি মালিক কবুল করে নেয়, আল্লাহর নবী বলছে শোনো, মুসলিমদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে মাটি এত জোরে একটা চাপ দিবে, বলে ডান পাশের মাটিগুলো বাম পাশে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন দেখো আমার হাতের দিক তাকাও। হাতের দিক তাকালেন, আল্লাহর নবী ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকায় দিলেন। এইভাবে নবী বললেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন আমার এক হাতের আঙ্গুলি আরেক হাতে যেমনি ভাবে ঢুকে গেল, অর্থাৎ কবরে রাখার পরে মাটি জোরে চাপ দেয়, এক পাশের মাটি আরেক পাশে চলে যায়, এক পাথরের হাড্ডি আরেক পাথরে চলে যাবে। আর এই শাস্তি কবরে ভয়ানক শাস্তি, ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এটা মুসলিমদেরকেও মাটি চাপ দিবে, একজন খ্রিস্টানকেও চাপ দিবে। যেমন প্রশ্ন 3টা কবরে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, 3টা প্রশ্ন যেমন কবরে সবার জন্য, হিন্দু হলেও প্রশ্ন করবে, খ্রিস্টান ধর্মের হলেও প্রশ্ন করবে, ইহুদি ধর্মের হলেও তাকে প্রশ্ন করা হবে, মুসলিম ধর্মের হলেও প্রশ্ন করা হবে। কারণ ছাত্র দুর্বল হলেও প্রশ্ন দেওয়া লাগবে। স্কুলে যদি ছাত্র দুর্বল হয় প্রশ্ন দিবে না? প্রশ্ন দিবে।
ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সকলকেই প্রশ্ন করবেন, কিন্তু মুসলিমরা বলতে পারবে আর কাফেররা শুধু উত্তরে বলবে লা আদিরি লা আদিরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এইভাবে যখন তিনটা প্রশ্ন ওদেরকে করবে, এমনি ভাবে বলে মাটির চাপা সকলকেই দিবে, সকলকেই দিবে। কিন্তু যারা মুসলমান, কিন্তু যারা নবীদের উম্মত, যারা খালেস মুমিন, এই মুমিনরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন শাস্তি দেওয়া হবে, আর ওই শাস্তির সময় যদি আল্লাহ আপনাকে আমাকে যদি খালেস মুমিন হিসাবে কবুল করে, তাহলে মানুষ শাস্তিটা দেওয়ার সময় কোনো ব্যথা, কোনো কষ্ট অনুভব করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হয়ে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমাকে খালেস মুমিন বানাও, প্রকৃত মুসলিম বানাও। নাম কেউ আসছে মুসলমান না, নামে মুসলমান নাকি কাজে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, কাজে কর্মে মুসলিম হওয়া লাগবে। শুধু আমার বাবা ছিল মুসলিম না, আমার মায়া ছিল মুসলিম, আমার বংশের বাপদাদা মুসলিম, এই হিসাবে মুসলিম হয়ে কবরে গেলে আর সেই মাটি চাপার থেকে রক্ষা পাওয়া যাবে না। আল্লাহর নবী কবরের জন্য বেশি বেশি করিয়া পানা চাইতেন। প্রত্যেকবার প্রতিদিন আল্লাহ তাআলার নবী ফজর এবং মাগরিবের নামাজের পরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমার সাথে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সকালবেলায় তিনবার তেলাওয়াত করবেন, এমনি ভাবে মাগরিবের নামাজের পর তিনবার, ফজরের পরে তিনবার, এইভাবে তেলাওয়াত করবেন। বেশি বেশি এই দোয়া আল্লাহর কাছে করবেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি তোমার কাছে আশ্রয় চাই মিন আযাবিল কবর, কবরের শাস্তির থেকে। কবর ভয়ানক জায়গা, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচেয়ে বড় কঠিন জায়গা হলো কবর। কবর হলো প্রথম ঘাঁটি। বলে এই কবর প্রতিনিয়ত বলে আমি একাকিত্বের ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি কাউকে চিনি না, কাউকে বুঝি না, আমি শুধু বুঝি আমল। কি বুঝি? আমল বুঝি। কবর এই কথা বলে। আর কবর প্রতিনিয়ত আমাদেরকে 5 বার ডাকে, 5 বার ডেকে ডেকে বারবার কবর আমাদেরকে সম্বোধন করে। ওই কবর কাউকে ছাড় দিবে না যদি আমল ভালো না হয়। এই জন্য কবরের মধ্যে শাস্তি আল্লাহর হাবিব বলেছে বেশি হয়। কেন জানোনি? বলে কবরের মধ্যে শাস্তি বেশি হওয়ার কিছু কারণ আছে। একটা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মুহাম্মদ আরবি হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন 2টি কবর। আর সেই কবরের পারে যায় আল্লাহর নবী দাঁড়ায় গেলেন এবং সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা দাঁড়াও দাঁড়াও। সাহাবারা দাঁড়িয়ে গেলেন এবং নবী বললেন, এই কবরের মধ্যে তোমরা জানতে পারো না, বুঝতে পারো না, এই কবরের শাস্তি হচ্ছে, এই কবরের লোকদের জন্য আমরা দোয়া করে যাই। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে এবার মুনাজাত করলেন কোরআন তেলাওয়াত করে, কবর যেন শাস্তি না দেয়। আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি হচ্ছে কবরে, এই শাস্তি যেন বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এরপর সাহাবাদেরকে বললেন, শোনো এই কবরের মধ্যে কেন শাস্তি হচ্ছে জানোনি? বলে না। তারা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো বলতে পারে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো এই কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ হলো, একটা কবরে এই জন্য শাস্তি হয়, সে প্রস্রাবের নাপাকির মধ্যে ডুবে থাকতো। কিসের মধ্যে? প্রস্রাব। প্রস্রাব আমরা করি না? কথা বলেন, করি না? অনেকে আমরা গরু চড়াই না, ছাগল চড়াই না, বকরি চড়াই না। বলে এই নাপাকির জন্য। কিসের জন্য? কবরের মধ্যে শাস্তি হচ্ছে বেশি। কেন বলেন না? কেন? নাপাকির জন্য।
প্রস্রাব পায়খানা এই নাপাকির জন্য কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। দেখে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাকে জানানো হয়েছে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর বললেন দ্বিতীয় আরেকটা কবর, সেই কবরে কেন শাস্তি হয় জানো? তখন বলল যে এই কবরের শাস্তি হচ্ছে গীবত শেখায়েতের জন্য। কিসের জন্য? গীবত করার জন্য। গীবত ছাড়তে হবে। এই গীবতের জন্য নবী বললেন কবরের শাস্তি হয় দুই কারণে বেশি। কয় কারণে? দুই কারণে। একটা কারণ হলো শাস্তি এই জন্য হচ্ছে নাপাকির জন্য। তাহলে আমাদের উচিত হলো যদি কবরের শাস্তি বন্ধ করতে চাই তাহলে নাপাক থাকা যাবে না। প্রস্রাব পায়খানা করছি, করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এই আয়াত স্পষ্ট করে দিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কে ভালোবাসবে? কথা বলেন, কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করবেন? ভালোবাসবেন। কোরআনের 3 নম্বর পারা স্পষ্ট কথা। এইভাবে আরেকটা বলছে গীবত, গীবতের জন্য শাস্তি হয়। তো এটা কোরআনের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। কুরআনে কারীমে আল্লাহ তাআলা 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন যারা গীবত শেখায়ত করে লাহমা আখিহি, তোমার যে ভাইটা মারা গেছে, তোমার যে ভাইটা মারা গেছে সেই ভাইয়ের গোশত তোমাকে এনে দিলে কি তুমি খাবা? এখানে আমরা কেউ ভক্ষণ করব? কেউ করব না। অথচ বাস্তবে দেখেন পৃথিবীর মধ্যে বহু মানুষ এটা খাচ্ছে। কেমনে? কোরআন যে বললো যে তুমি গীবত করলা মানে তোমার ভাইয়ের পচা গোশত তুমি আহার করো, তাহলে গীবত করে না? গীবত হচ্ছে না? সারা দুনিয়াতে গীবত হচ্ছে না? তাহলে কবরের মধ্যে শাস্তি হলো দ্বিতীয় কবরে। এই জন্য যে গীবত করার কারণে আপনার আমার উচিত হলো আমি আজকের থেকে শুনলাম জানলাম আমি গীবত ছেড়ে দিব, পরের সমালোচনা করব না, আমি সামনে বলবো, কিন্তু আমি কখনোই কি করব না, আমি এই কাজ করব না যে পরের নিন্দা আমি অগোচরে করলাম। যদি করি তাহলে আমার কি হবে? তাহলে আমার মৃত ভাইয়ের গোশত আমি ভক্ষণ করলাম। তাহলে গীবত ছাড়া লাগবে। কবরের শাস্তি যেই 2টা কারণে হয়, প্রথমত সেই 2টা কারণ হলো, একটা হলো নাপাকির জন্য, আরেকটা হলো গীবত শেখায়েতের জন্য। তাহলে আমাদের এগুলো ছেড়ে দেওয়া লাগবে। হাদিস বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও খারাপ। কার চেয়েও খারাপ? আরে ভাই, জিনা পরকীয়া হলে দলে দলে মানুষ যে হামলা দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, জিনার ব্যাপারে কঠিন শাস্তির কথা আছে, দুনিয়াতে শাস্তি দেওয়ার কথা আছে। তাহলে এই জায়গায় গীবত করলেও বলছে এটা জিনার চেয়েও আরো ভয়ানক। তাহলে যে গীবত করে আপনার সঙ্গে যে লোকটা বলতেছে অমুক ভালো না তমুক ভালো না, আপনি কেন শুনেন? আপনি তখন শুনবেন না। আপনি বলবেন আমি কবরে যেতে চাই, কবরের শাস্তির থেকে বাঁচতে চাই, ভাই আমার সামনে এই সমস্ত কথা বইল না। যে করছে তারে শোনাও, যে করছে তার সামনে যায় বলো। একদিকে প্রতিবাদ হলো, অপরদিকে সেই লোককে গুনাহ থেকে বাঁচানো হলো। সেই লোক নয় গুনাহ করতো, গীবত করতো, জিনার চেয়ে ভয়াবহ কাজ করতো। তাহলে এইভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে কবরের শাস্তি হয় গীবতের কারণে, শেখায়েতের কারণে, গীবত শেখায়েত এগুলো ছাড়তে হবে। আর কবরের মধ্যে শাস্তি হয় আরো দ্বিতীয়ত আরো কিছু কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হলো সুদ খাইলে। কি খাইলে? সুদ খাইলে। সুদ খাইলেও কবরের শাস্তি হবে। কি হবে? শাস্তি হবে। আরো কারণ হলো কবরের মধ্যে শাস্তি হওয়ার জন্য যদি মানুষ কি করে হাত দ্বারা, কান দ্বারা, চোখ দ্বারা জিনা ব্যভিচার করে।
হাত দ্বারা, কান দ্বারা। কান দ্বারা ইয়ারফোন লাগায় লাগায় শুনে, গান বাজনা শুনে, এটা কানের জিনা। হাত দ্বারা কি করে? পর নারীকে স্পর্শ করে, তাহলে এটা কি হলো? হাতের জিনা। কিসের জিনা? হাতের জিনা। চোখ দ্বারা দেখা ওটার দিক তাকায় থাকে। কয় হুজুর বলছে একবার তাকানো যায়, কয় এমন তাকানো দিছে 4 আলিফ টান। কয় আলিফ? যেমন আমরা আলিফ লাম মিম কয়টা দিনা, আলিফ লাম মিম, এই যে 4 আলিফ টান, এতটুকু সময় তাকায় রয়েছে। আর এটা বলে নাই, বলছে এক নজর কোন দিক থেকে ভুলবশত পড়ে গেছে, তৎক্ষণাৎ তুমি নজর সরায় নাও, এটা বলছে। কিন্তু তাকাইছে যে তাকাইছে বলে হুজুর বলছে যায় যাচ্ছে, হুজুরের নাম দিয়ে দিছে। তাহলে এটা হবে চোখের জিনা। এগুলোর কারণে কবরে কি হবে? শাস্তি হবে। এমনি ভাবে